আমি জানতে চাই এখানে আমরা যারা বসছি আমরা কি মাযহাব মানে কি মানে না? আমাদের মাযহাবের নাম কি? হানাফি মাযহাব। জোরে কি মাযহাব? আমরা সাইডটা আছে হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। কয়টা মাযহাব? চার মাযহাব মানা হলো ওয়াজিব, কিন্তু অনুসরণ করতে হবে একটাকে। কথা ঠিক না? হবে। আমাদের মাযহাবের নাম কি? হানাফি। তো ইমাম শাফি উনি একটা মাযহাবের ইমাম, উনিও আল্লাহর ওলি, উনিও সত্য, উনারও কোটি কোটি মানুষ অনুসরণ করে। ইমাম শাফি বলেন ইন্নী লা তাবাররাকা বি আবি হানিফা ওয়া আদিদু ইলাল কাবাইর। হযরত শাফি কয় আমি আবু হানিফার মাজার থেকে বরকত হাসিল করি। সুবহানাল্লাহ। কি হাসিল করে? বরকত। তাহলে বলা গেল ওলি আল্লাহর মাজারে গজব না বরকত? বরকত। উনি বলতেছেন আমি বরকত হাসিল করি। শুধু বরকত নয়, ফাইজা আরাদাত লিহাজ্জাত, যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে, ইমাম শাফি কয় যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে, যখন আমার মধ্যে কোনো বিপদ আসে, তখন আমি চলে যাই আবু হানিফার মাজারে গিয়ে আমি সল্লাই রাকাতাইন, 2 রাকাত নফল নামাজ পড়ি। যখন আমার মধ্যে মুসিবত আসে আমি আবু হানিফার মাজারে চলে যাই গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়িয়া যখন আমি ওয়াসালতুল্লাহি তাআলা আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি, আল্লাহ পাকের কাছে দোয়া করি, সাথে সাথে পাপটা দিও সারিয়া, সাথে সাথে আমার দোয়া কবুল হয়ে যায়। ইমাম শাফি কয় যখন আমার মধ্যে কোনো মুসিবত আসে আমি চলে যাই আবু হানিফা রাহমাতুল্লাহির মাজারে গিয়ে 2 রাকাত নফল নামাজ পড়িয়া যখন আমি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করি, সাথে সাথে আমার দোয়া কবুল হয় এবং আমার মুসিবত দূর হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা কি বাবা ওলি আল্লাহর দরবারে যেতে চাই কি চাই না? এই ফতোয়া স্বামীর থেকে বাবা প্রমাণিত হইল, এই দলিল থেকে প্রমাণিত হইল ওলি আল্লাহর মাজার থেকে বরকত হাসিল হয়, ওলি আল্লাহর মাজারে গেলে দোয়া কবুল হয়, ওলি আল্লাহর মাজারে গেলে তার মুসিবত দূর হয়ে যায় বলে বলুন। সুবহানাল্লাহ। তাহলে আমরা ওলি আল্লাহর সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? বাবা ওলিদের সাথে সম্পর্ক রাখবেন, উপায় নাই, কারণ আল্লাহ ওলি হলো আল্লাহর বন্ধু। ওলিদের ব্যাপারে আল্লাহ কি বলছে জানেন? এই মিশকাতুল মাসাবিত এই হাদিসটা আছে, মান আদা ওলিয়ান ফাকাত আযারতুহু বিল হারব। হ্যাঁ, আল্লাহ বলতেছে হাদিসে কুদসি, আল্লাহ বলতেছে যারা আমার ওলি আল্লাহর দুশমনি করবে আমি আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। কি বলে? ওলিদের বিরোধিতা করলে আল্লাহ তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। তাহলে আমরা কি ওলিদের সাথে সম্পর্ক রাখতে চাই কি চাই না? আমরা হক্কানি আল্লাহর ওলি যারা, আল্লাহর বন্ধু যারা, তাদের পক্ষে আমরা আছি কি না? একটা বরফির আব্দুল কাদের জিলানী, উনি অলিকুলের সরদার ছিলেন, অলিকুলের সরদার বরফির আব্দুল কাদের জিলানী। কিন্তু আওয়াজে বলুন আল্লাহর ওলিদের পাওয়ার আছে কি নাই বাবা? এই আল্লাহর ওলির কত বড় পাওয়ার একটু গভীর খেয়াল করে শুনুন। আল্লাহর ওলি বরফির আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ রমজান মাসে দাওয়াত দিছে এক লোক এসে, হুজুর জি আপনি আব্দুল কাদের জিলানী, আপনি তো আল্লাহর ওলি, আমি গরিব মানুষ, আমার মনে চাই আপনার আমি রমজান মাসে ইফতার করানোর জন্য। বড় যাও আমি তোমার বাড়িতে ইফতার কবুল করলাম। আবার উনিও দাওয়াত দিছে, হুজুর আমি আপনারা দাওয়াত দিলাম, আমি আপনাকে দাওয়াত দিলাম, আচ্ছা আমার দিকে তাকানোর কথা বুঝে আসবে। বড় পিছিয়ে উনিও দাওয়াত দিলেন, প্রথম ইফতারের দিন, প্রথম রোজার দিন। এইভাবে বাবা দাওয়াত দিতে দিতে বাবা 70 জনের দাওয়াত দিয়েছে। আমার দিকে তাকান। প্রথম রোজার দিন বড় পীর আব্দুল কাদের জিলানীকে 70 জনে দাওয়াত দিয়েছে। প্রথম রোজার দিন ওনার জীবনী দেখা। আমি জানতে চাই, আমার দিকে তাকান, বড় পীর কয়জন? বলুন বড় পীর কয়জন? দাওয়াত দিছে কয়জন? একই দিনে। আমি জানতে চাই ওনার বাড়িতে থেকে এই সময় ইফতারি হয়, ইফতারির সময় হয়, ওনার বাড়ি থেকে এই সময় হয় না, একটু পরে হয়। এন বড় পীরের দাওয়াত দিছে কিন্তু ইফতারের দাওয়াত সুবহানাল্লাহ বলতে ধরে দাওয়াত দিছে 70 জনে। বড় পীর আব্দুল কাদের জিলানী 70 জনের দাওয়াত হয়ে রাখছে। দেখেন আল্লাহর ওলিদের কত বড় পাওয়ার। এটা বলা হয় কারামত। কারামত আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহর কারামত সত্য। কারামত কাকে বলে? অলৌকিক কিছু দেখানো। আমাদের জন্য যা অসম্ভব একজন আল্লাহর ওলির জন্য তাহা সম্ভব। আল্লাহর ওলিরে 70 জনে দাওয়াত দিছে। একই টাইমে বাবা বড় পীর আব্দুল কাদের জিলানী 70 বাড়িতে উপস্থিত হইছে। উপস্থিত হইয়া ইফতার করছে।
প্রমাণ হইল কিভাবে? পরের দিন মনে করে একটা বাজার, এই বাজারের মধ্যে উনারা কইতাছে, ভাই দোয়া করবেন, গতকালকে তো বড় ফিরে দাওয়াত দিয়েছিলাম, আমি ইফতার করাইছি। উনি কথা, হ্যাঁ কি বলেন এগুলি? বড় ফির তো আইছে আমারও ভাই। উনি না আমারও ভাই। বুড়া কালে মিথ্যা হত্যা হয়ে না কই, আমি কি মিথ্যা হত্যা হইতেছি? আমার ভাই বড় ফির, দুইজন লাগবে ঝগড়া। আবার উনিকে বলতেছে কি দুনিয়া কি কেমন হয়ে যাবে, বড় ফিরাইছে আমার বাইক আঁকে দিয়ে দুইজনে ঝগড়া করে গেল। বড় ফি তো আমার বাতাসছে, উনিকে বলতেছে কি বড় ফি তো আমার বাতাইছে। এইভাবে আসলে এবং খাদেমে আইসা দেখতেছেন ঝগড়া। খাদেমে তোমরা ঝগড়া করো, বড় ফি তো বাড়িতেই ছিল, বড় ফি তো কান কাটিছিল, আমি নিজে ইফতার করাইছি। আসলে বাবার সাক্ষী প্রমাণ নিয়ে দেখে বড় ফির 70 বাড়িতেই উপস্থিত হয়েছে। এই মুহূর্তে বাবু কথাটা ছড়িয়ে গেল। আশ্চর্যের বিষয়, আল্লাহর ওলিদেরকে আল্লাহ কি মর্যাদা দিয়েছে। 70 বাড়িতে উনি উপস্থিত হয়ে ইফতার করছে, খানা খাবার খাইছে। তখন একজন লোক আইসা বড় ফিরের সামনে বলতেছেন, হে আল্লাহর ওলি বড় ফির, একটা রিউমার চলছে এলাকার মধ্যে, আপনি বড় ফির নাকি গতকালকে 70 বাড়িতে ইফতার করছেন। হ্যাঁ, আল্লাহ তো আমার করাইছি। আপনার কি কষ্ট হইতেছে বাবা? জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আয় আয় আসমান জমিন বানাই, আহ বেহেশ দোজখ সাজাইলা, বলুন আসমান জমিন বানাই, আহ বেহেশ দোজখ সাজাইলা। জিনিন চাল তুমি পাঠাইলা, বলুন জিনিন চাল তুমি পাঠাইলা, আমার নূর নবীজির ওসিলা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গভীর খেয়াল করে শুনলেন আউলিয়াদের কি ক্ষমতা। বড় পীর আব্দুল কাদের জিলানী 70 বাড়িতে উপস্থিত ইফতার করছে। এক লোক আইসা বলতেছেন, না আমার বোঝা হয় না, বড় পীর গো আল্লাহর ওলি, আপনি নাকি গতকাল 70 বাড়িতে উপস্থিত হইয়া ইফতার করছেন এবং খানা খাবার খাইছেন। বড় পীর গো, হ্যাঁ আমারে আল্লাহ 70 বাড়িতে ইফতার করাইছে। সুবহানাল্লাহ বলুন। উনি কোন না না না, এটা আমার ব্রেনে ধরে না, এটা আমার বুঝে হয় না। আপনি বড় পীর একজন, আপনি 70 বাড়িতে গেলেন কি করে একই টাইমে? এই মুহূর্তে বড় পীর আব্দুল কাদের জিলানী কো, তোমার বুঝে আসে না কনা? উনি বড় পীরের সঙ্গে তর্ক করতেছেন যে আপনি একা বড় পীর 70 বাড়িতে এট এ টাইম কিভাবে আপনি গেলেন? বড় পীর আব্দুল কাদের জিলানী, যিনি সুলতানুল আউলিয়া, সকল আউলিয়াদের সরদার, এই বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের পেটের ভিতর থেকে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়াতে এসেছেন। ধরে কি বড় পীরের পাওয়ার আছে কি নাই? পাওয়ার দিছে কে? বড় পীর আব্দুল কাদের জিলানী কই, এই বাবা আল্লাহর ওলিরা 70 বাড়িতে এট এ টাইম থাকতে পারেন, এই ক্ষমতা আল্লাহর ওলিদেরকে আল্লাহ দিয়েছেন। কোনাইরা আমার বুঝে আসে না, আমার আপনি বুঝাই দিতে হবে, আপনি কিভাবে একজন বড় পীর হইয়া 70 বাড়িতে কিভাবে উপস্থিত হইলেন, তোমার বুঝাই দিতে হবে। কয় তখন ওই একটা গাছের নিচে দাঁড়াইয়া বাবা তর্ক করতেছেন, বড় বড় পাতা ছিল গাছের। এই মধ্যে বড় পীর আব্দুল কাদের জিলানী কয়, হে তেরা বেটা রে, তুমি গাছের নিকট নজর করো। গাছের নিকট যখন নজর কইরা চায়, দেখতেছেন গাছের মধ্যে হাজার হাজার পাতা। যতগুলা পাতার মধ্যে নজর করে চাইলেন, প্রত্যেকটা পাতায় পাতায় দেখা যায় বড় পীর আব্দুল কাদের জিলানী। যেখানে আমরা আছি সেখানে, নূর নবীজি যেখানে আমরা আছি সেখানে, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে। সবাই বলে মারহাবা। সাথে সাথে লোকটা যখন গাছের উপরে চাইলেন, সে দেখতেছেন যতগুলা পাতা আছে প্রত্যেকটা পাতায় পাতায় আব্দুল কাদের জিলানী। সাথে সাথে লোকটা ওনার পায়ের মধ্যে পড়িয়া বললেন, আল্লাহর ওলি গো, আল্লাহর ওলিদের এত বড় ক্ষমতা আগে আমি জানতাম না, এখন আমি
আপনি 70 বাড়িতে উপস্থিত হয়েছেন, এটা আমি মানি না। এখন দেখছি 70,000 পাতার মধ্যে আপনি আজি অবরোহী বুঝে হয়েছে আপনি আল্লাহ প্রদত্ত শক্তির অধিকারী। আল্লাহ আপনাকে এই শক্তি দান করেছেন। আমি আগে বেলায় বিশ্বাস করতাম না, বলি আল্লাহ বিশ্বাস করতাম না। আমার আপনি নতুন করে কলমা করাইয়া মুসলমান বানাইয়া আপনার মুরিদ কইরা দিন। বড় বীরের তরিকার মধ্যে বড় বায়াত করাইলো। বড় বীরের তরিকার নাম হলো কাদরিয়া তরিকা, যেরকম কি তরিকা? খাজা বাবার তরিকার নাম হলো চিশতিয়া তরিকা, যেরকম কি তরিকা? হযরত বাহাউদ্দিন নকশবন্দি, ওনার হলো নকশবন্দিয়া তরিকা। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ তরিকার নাম হলো মুজাদ্দাদিয়া তরিকা। হলো 60টা, 4 তরিকা সহি সঠিক। এই 4 তরিকার নৌকার যে কোনো তরিকার নৌকার মধ্যে আপনি উঠবেন, এই নৌকাগুলা আপনাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। যেরকম অনেক নৌকার মধ্যে উঠছেন না, তাহলে যাইবেন কি কইয়া? অবশ্যই তরিকার নৌকায় উঠতে হবে। এখানে আমরা যারা বসছি, আমরা কি ওলি আল্লাহ তরিকা মানে কি মানে না? হ্যাঁ, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া 4 তরিকা আমরা মানি। কি বলেন, ঠিক না? বলে আজকের যে দরবার যিনি, এটা হলো চিশতিয়া, উনি হলো চিশতি। আমরা চিশতিয়া তরিকার লোক, কথা ঠিক না? বলে আমরা চিশতিও মানি। চিশতি হলো খাজা বাবার তরিকা। আমি নিজে বাবা ভারত যাই, এই বছর তো যাইতে পারলাম না, 15টা প্রোগ্রাম ছিল। কিন্তু এই বছর এই দেশের এলোমেলোর কারণে এই ভিসা ক্যান্সেল, আর যাইতে পারলাম না। তো এই যে ইন্ডিয়াতে আমি 2বার খাজা বাবার মাজারে আজমির শরীফে 2বার আমি চিল্লা দিচ্ছি, 3 দিন করে 2বার খাজা বাবার মাজারে গিয়েছি। গিয়ে আমি দেখছি বাবা, খাজা বাবার দরবারে কেউ যদি খাস নিয়তে যা, একটা মানুষও খালি হাতে ফিরে না, চিৎকার দিয়ে করে। আমি নিজে বাস্তব। আর অনেকে বলে ওলি আল্লাহর মাজারে নাকি গাঁজা খাই, আস্তাগফিরুল্লাহ। আমি যে গেলাম খাজা বাবার মাজারে, সুবহানাল্লাহ, ইন্ডিয়াতে কত মাজারে জিয়ারত করলাম, বাংলাদেশের 64 জেলাতে কত মাজারে জিয়ারত করলাম, একটা মাজার আমার চোখে পড়ে নাই যে মাজারের ভিত্তে বৈশা গাঁজা খাইবে। মাজারের ভিত্তে বৈশা গাঁজা খাইবে দূরের কথা, একটা বিড়ি পর্যন্ত খাই না, বিড়ি খাইবে দূরের কথা। মাজারের ভিতরে তো মানুষ উজু ছাড়া প্রবেশই করে না, কথা ঠিক না বেটে? উজু ছাড়া তো ঢুকেই না, মিথ্যা কথা। এই যে খাজা বাবার মাজারে গেলাম, এত গরম বাইরে, পানির বোতল হাতে রাখতে হয়। আমি গরমের সময় গেছি, বারবার পানি খাতে, এত গরম। যখন খাজা বাবার এরিয়ার ভিতরে ঢুকলাম, বাবা যেমন বুঝাই গেছে আমি এয়ার কন্ডিশনের মধ্যে ঢুকছি। সুবহানাল্লাহ, এয়ার কন্ডিশন। আল্লাহর ওলিদের রহমত, ওরা যে রহমত যে ওদের কাছে, বরকত যে ওদের কাছে, আমি নিজে বাস্তব করলাম। যখন টিভিতে গেছি, এত শান্তি লাগে বাবা। এবং আমি ওলি আল্লাহর মাজারে দিয়ে আমি 2টা নিয়ত করছিলাম, 3টা নিয়ত করেছিলাম, সাথে সাথে আমার 2টা নিয়ত কবুল হয়ে গেল। এখন ওলি আল্লাহর দরবারে কেউ খাস নিয়তে গেলে কখনো বিফল ভাবে ফিরে না, খালি হাতে ফিরে না, কথা ঠিক না বেটে? এই খাজা বাবার পাওয়ার আছে কি নাই? পাওয়ার দিছে কে? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহিকে আমার দয়াল নবী বললেন, হে খাজা মাইনুদ্দিন, তুমি তো মদিনা শরীফ আসছো আমি নবীরে সালাম দেওয়ার জন্য। মাইনুদ্দিন রে, তুমি চলে যাও ভারত উপমহাদেশে। কোথায়? ভারত উপমহাদেশে, যার নাম হলো আজমির শরীফ। কিছু মাটি দিয়ে দিলেন, মাটি হাতে নিয়ে যাইতে লাগলেন। ওই এই মাটিটা যে দেশের মাটির লগে মিলবে, ওই জায়গার মধ্যে তোমার আস্তানা হবে, ওই জায়গার মধ্যে তোমার খানকা হবে, এবং খানকা হইয়া ওই জায়গা থেকে তুমি খাজা মাইনুদ্দিন ইসলাম প্রচার শুরু করবে। জোরে বল সুবহানাল্লাহ। মাটি নিয়ে রওনা দিলেন খাজা মাইনুদ্দিন, চলে আসলেন আজমির শরীফে, ভারত উপমহাদেশে। এসে দেখলেন মাটির সাথে মাটি মিশে গেল। সুবহানাল্লাহ বলতে না জোরে? খাজা, খাজা শব্দের অর্থ ধনী, খাজা শব্দের অর্থ সম্মানী, খাজা শব্দের অর্থ আধ্যাত্মিক গুরু। সুবহানাল্লাহ বলতে না? খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আজমির শরীফ আসলেন। আসার পরে রে বাবা, যখন আসলেন আইসা দেখতেছেন পিতৃ রাজার অনেক রাখাল, উট, গরু, মহিষ, হাতি, যারা ঘাস খাওয়াই, লালন পালন করে, এই রাখালের সঙ্গে সাক্ষাৎ। রাখাল বলতেছেন, আপনি কে? আমি হইলাম আল্লাহর দরবেশ। সুবহানাল্লাহ বলেন। কেন কেন আইছেন? আমি ইসলাম প্রচার করার জন্য। সুবহানাল্লাহ বলতেন না? আপনি এতে চলে যান। কেন? আমরা চিনেননি? না, আমরা হইলাম পিতৃ রাজার রাখাল, আমরা হাতি পালি, পিতৃ রাজার হাতিগুলারে আমরা দেখশন করি।
আপনি এখান থেকে চলে যান। কন্যা আমি এখানে বলবো, কন্যা এখানে হলো হাতি, হাতি থাকার জায়গা, এরা পিতৃ রাজার হাজার হাজার হাতি এখানে থাকে। কন্যা ওই জায়গার লগে মিলছে, আমি এখানে আস্তানা করবো। কন্যা আপনি থাকতে পারবেন না, এটা হলো পিতৃ রাজার জায়গা, এখানে পিতৃ রাজার হাতি থাকে, ও হাতি থাকে হয়। আচ্ছা, এই কথা আমি বলছি। আচ্ছা আচ্ছা বলার সাথে সাথে বাবা সকাল যখন হওয়ার পরে রে বাবা গিয়ে দেখতেছেন একটা হাতিও জমিন থেকে উঠে না। জোরে কোন কিছু হাতি এতটুকু পর্যন্ত মাটির নিচে দেবে গেল। সাথে সাথে হাতির যে রাখাল কান্নাকাটি শুরু করলো, হাই রে হাই, যদি পিতৃ রাজা শুনে রে, একটা হাতি যদি কোনো নষ্ট হইয়া যায় সমস্যা হয়, আমরা একটা লোকেরও চাকরি থাকবে না। এখন হাতি দিয়ে মাটি থেকে উঠে না, এটা কি হইল? আরেকজন রাখাল বলল, দরবেশের সঙ্গে বেয়াদবি করছো রে, দরবেশে কষ্ট পাইছে এই কারণে হাতি আর ওঠে না। সাথে সাথে রাখালেরা খাজা বাবা কদমের মধ্যে বইরা কান্দে, আল্লাহর ওলি গো, ও আল্লাহর দরবেশ, আপনি আমরা মাফ করে দিন। এখন হাতি তো একটা উঠে না, যদি হাতি না উঠে আমরা একজনেরও চাকরি থাকবে না। খাজা বাবা মুস্কি হাসি দিলেন, গিয়ে বললেন যাও হাতি উঠবে। এ কথা বলতে দিদি শত শত হাতি উঠতে বাবা হাঁটা ছাড়া শুরু করলো। ধরে সাথে সাথে রাখালেরা কইল, আর আমরা পিতৃ রাজার চাকরি করবো না, উনি একজন আল্লাহর বন্ধু, নিশ্চয়ই উনি একজন আল্লাহর দরবেশ, আল্লাহর একজন প্রিয় ব্যক্তি খাজা মঈনুদ্দিন। তখন সবাই চলে গিয়ে বলেন, আল্লাহর ওলি গো, আপনি যে আল্লাহ প্রদত্ত জ্ঞানী, আপনি যে একজন আল্লাহর প্রিয় ব্যক্তি আমরা বুঝে পেরেছি, যে কারামতি আপনি দেখাইছেন নিশ্চয়ই আল্লাহর একজন প্রিয় ব্যক্তি আপনি। আর দেরি কইরেন না, আমরা প্রত্যেকটা খাদেমরে পড়াইয়া দিন মধুর কালিমালা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হয়ে গেলেন, সুবহানাল্লাহ বলতে বাবা। পরে এই খাদেমরা লইয়া পরে একটা খানকা শরীফ পড়লেন, সুবহানাল্লাহ বলতে খানকা শরীফ পড়ে উনি নামাজ স্টার্ট করে দিলেন। আজান দিতেছে, একজনে আজান শিখাইল, আজান দিতেছে আর 5 ওয়াক্ত নামাজ হচ্ছে, সুবহানাল্লাহ বলতে বাবা। কি শুরু হয়ে গেল ইসলামের দাওয়াত। তখন পিতৃ রাজার কাছে সংবাদ পৌঁছল, আল্লাহর দরবেশ করতে আসছে, আপনার যত রাখাল ছিল সব রাখাল শেষ, ও সব রাখাল মুসলমান হইয়া গেছে। তো কি বলো বাবা, পিতৃ রাজার রাগ কমছে না বাড়ছে? পিতৃ রাজা সব সেনাবাহিনীরা রাখলো। কোন দরবেশ বুলাইছে? কজি রাজা মহাশয়, ওনারে আমি ছোট চোখে দেখেন না, উনি কিন্তু আল্লাহর পাওয়ারে পাওয়ারে, ওনারা ছোট চোখে দেখেন না, কারণ ওনার কাছে যে একবার যা আর ফিরে আসে না, গেলে ওই মুসলমান হয়ে পড়ে। সুবহানাল্লাহ বলো না, তো কি বলো? এই মতে বিশেষ কয়েকজন সৈনিক পাঠাইল খাজা বাবাকে উঠাইয়া দেওয়ার জন্য। বিশেষ কিছু সৈনিক খাজা বাবার কাছে যখন আসলো, আইসা দেখতেছেন খাজা বাবা কোরআন শরীফ তালাওয়াত করে। কোরআন শরীফ তালাওয়াত করার পর দেখিয়া খাজা বাবা যখন সৈনিকের মুখের দিকে নজর কইরা চাইতে দিরি রে বাবা, সাথে সাথে এই সৈনিকেরা খাজা বাবার কদমের মধ্যে বইরা কয়, আল্লাহর ওলি গো, আপনি তো সাধারণ মানুষ নয়, আপনি যে খাজা আল্লাহর প্রিয় ব্যক্তি, আর দেরি কইরেন না, আমরা সৈনিক পিতৃ রাজারা তালাক দিলাম এবং আপনার ধর্ম আমরা গ্রহণ করলাম, আমরা সবাই পড়ায় দিন মধুর কালিমালা ইলাহা ইল্লাল্লাহ, জোড়ে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান হয়ে গেছে। এই সংবাদ আবার পিতৃ রাজার কাছে পৌঁছল। তারপরে পিতৃ রাজার রাগ আরো বেড়ে গেছে। হ্যাঁ, তোমরা এত বিশেষ লোক পাঠাইলাম, সে দিয়ে আর ফিরে আসে না, সে দিয়ে আবার মুসলমান হয়ে বসছে। তখন 360 জন ব্রাহ্মণ মন্ত্রী পরিষদ মিটিং বসলেন। মিটিং বসিয়া পিতৃ রাজাকে জানাইল, রাজা মহাশয়, যারে মনে চা তারে এখানে ভাড়াইবেন না, যারে ভাড়াইবেন আর ফিরে আইতো না, সে মুসলমান হইয়া পুরো
তো তাহলে এখন কি করা? অসুবিধা নাই, আমার দুইটা ফলোয়ার আছে, তারা আমি মাসে মাসে টাকা দেই, যাদের নাম শুনলে ভারতের মানুষ প্রস্রাব পায়খানা করে ফেলে, রাস্তাঘাট ছেড়ে দেয়। একজনের নাম হলো অজয় পাল, আরেকজনের নাম হলো রামপাল। অজয় পালরে খবর দিই, রামপাল অজয় পালরে খবর দিয়া ফিরতি রাজার সামনে আসলেন। ফিরতি রাজা কো অজয় পাল জি, রামপাল কো জি, তোমরা দুইজন রে আমি লালন পালন করি। আল্লাহর দরবেশ খাজা মঈনুদ্দিন নামে এক লোক বুলাইছে আমার এরিয়ার ভিতরে, আজমির শরীফ, আজমির জায়গার মধ্যে, যে হ্যাঁ তোমরা দুইজন যাও দুইটা তলোয়ার নিয়ে, যদি এখান থেকে প্রথম বলবা চলে যাওয়ার জন্য, যদি না যায় তাহলে তলোয়ার দিয়া তারে দুনিয়া থেকে বিদায় করে দিবে। ধরে এই সিদ্ধান্ত নিয়েছে অজয় পাল, রামপাল তো রাজা মহাশয়, এইটা তো কোনো ব্যাপারই না আমার লাগিয়া, 1 মিনিট লাগবে, না হলে একটা কুর্তি করে দেহ থেকে মাথাটা ফেলে দিব। এখন এই মুহূর্তে নগদ খাজা মঈনুদ্দিন দেশ ছাড়তে হবে, না হলে আমাদের তলোয়ারের কাছে সে বাঁচবে না। অজয় পাল হলো পালোয়ান, আর রামপাল হইল বড় জাদুঘর। এক জাদুঘর আর এক পালোয়ান তলোয়ার লইয়া খাজা বাবার দরবারে গিয়ে হাজির। আচ্ছা আপনারা বলেন, এই যে দুইটা লোক আসতেছে, এই খবর খাজা বাবার কাছে আছে কি নাই? কত বড় আল্লাহর মানুষের চোখ হলো 60টা, 2টা জাহিরি 2টা বাতিনি। জাহিরি চক্ষু এইভাবে তাকাইলে 1 থেকে 1.5 মাইল দেখা যায়, আর বাতিনি চক্ষুর পাওয়ার হইল 7 আসমান 7 জমিন দেখতে পারে। আল্লাহর ওলিদের হলো বাতিনি চক্ষু খোলা, কলবের চক্ষু খোলা। কলবের চক্ষু দ্বারা খাজা বাবা এই যে দুইজন যে আসতেছে এই খবর খাজা বাবার কাছে আছে কি নাই? দেখে কি দেখে না? আপনার কি কষ্ট হইতেছে বাবা? আরে বাবা সিস্টিয়া তরিকা কই থেকে আইছে? যে এই তো সিস্টিয়া তরিকার অনুসারী হারা দরবার শরীফে, এই জন্য সিস্টিয়া তরিকার ওয়াজ করতেছি, সাবজেক্টের লোকে মিল করিয়া। আপনার কি কষ্ট হইতেছে বাবা? এই মতে অজয় পাল রামপালে হাজির হয়েছে। হাজির হইয়া বড় খাজা মঈনুদ্দিন চিশতিকে বলতেছেন, এই মঈনুদ্দিন আপনারা চিনেননি? খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ পক্ষে তোমরা? আমি হইলাম অজয় পাল, উনি হলো রামপাল। আমি অজয় পাল, ভারতের মধ্যে সবচেয়ে বড় পালোয়ান। উনি হলো রামপাল, উনি হলো ভারতের মধ্যে সবচেয়ে বড় জাদুঘর। এই মতে যদি বৃষ্টির কথা বলি, বৃষ্টি চলে আসবে। যদি সাপ বলি, সাপ হয়ে যাবে। আপনাকে ইচ্ছা করলে কোনো উপরে তুললিয়া একটা আছাড় দিয়ে মেরে ফেলব। পালোয়ান কো আমি যদি একটা কূপ দিই এই মুহূর্তে আপনাকে বিদায় করে দিব, তবে আপনাকে মারবো না, ধরবো না, কিছুই করবো না। আমরা দুইজনের থেকে একটা প্রস্তাব দিলাম, আপনি নগদ এখনই চলে যাবেন, গাটুরে নিয়ে চলে যান, এখান থেকে বিদায় হন। যদি বিদায় না হন তাহলে তলোয়ার চালাইতে বাধ্য হব। খাজা বাবা কয়, এই অজয় পাল ও রামপাল, তোমরা খুব বেড়াগিরি দেখাইতেছ। আল্লাহর ওলিদের যে কি পাওয়ার আছে তোমাদের অবগত আছে? কি অবগত? আপনি আমাদের পাওয়ার দেখতে চান? আমি কি যাইবেন কিনা বলে? কোন আমি তো যাইতে আসি নাই। যাইবেন না? কোন আমি তো যাইতে আসি নাই। কই যাবো? রাজার জায়গা, পিতৃ রাজার জায়গা, এখান থেকে আউট হন। কোন আমি তো পিতৃ রাজার জায়গায় বসি নাই, কোন জায়গায় বসেছেন? আমি এমন একজন লোকের জায়গায় বসছি যিনির মালিক, এই জায়গার মালিক আগেও উনি ছিল, এখনো আছে, কিয়ামত রাত পর্যন্ত উনি এটার মালিক থাকবে। এই জায়গার মালিক হলো আমার আল্লাহ। জোরে বলতে না সুবহানাল্লাহ। আমি আল্লাহর জায়গায় বসছি, আমি তো রাজার জায়গায় বসছি না। আপনি কি যাইবেন না? না গেলে কিন্তু তলোয়ার চালাবো। এই মতে বাবা অজয় পাল রামপাল দুইজনে উপরে উঠে বসে হাওয়ার মধ্যে উঠিয়া বলতেছে, এই খাজা মঈনুদ্দিন, দেখছেন আমরা স্বর্ণের মধ্যে বসে উপরে উঠে বসছি, আপনার এই মুহূর্তে যদি জাদুর সাহায্যে দইটা যদি একটা আচার দেয় শেষ। এখন যাইবেননি বলেন? এই মুহূর্তে খাজা বাবা অজয় পাললে আমার সামনে দেখি জুতা, কাঠের জুতা, খরম নাকি এই দুইটা খরম খাজা বাবা পাই দিত।
রামপাল অজয় পাল, তোরা জাদুর সাহায্যে আমার বই দেখাস, আমাদের দুইটা জুতা আছে, আমার পাওয়ার দেখাইতে হবে না, আমার জুতার তোরার সাথে এখন পাওয়ার দেখাবি। কাজা মাইনুদ্দিন চিঠির রহমতুল্লাহ কয় করম রে, ও আমার জুতা তোর পাওয়ারটা একটু দেখাইয়া দি। সুবহানাল্লাহ, এই কথা বলতে দিন রে বাবা, হেলিকপ্টারের মতো দুইটা জুতা উপরে উঠছি। সুবহানাল্লাহ, ওইটা গিয়া বাবা সাফা সুবার মধ্যে বাবা বাড়ি শুরু করছে। বাইরেতে বাইরেতে বাবা উপরের থেকে নামাইয়া খাজা বাবার কদমের মধ্যে ফেলে দিয়েছে। নাক মুখ ফাটে গেছে, জুতা বাইরে। এই মুহূর্তে বাবা অজয় পাল রামপাল কয়, আল্লাহ গো, কার সাথে আমি বড়াই দেখাই, কার সাথে পাওয়ার দেখাই, কাদের জুতা উনি পাইয়ে দে, জুতা দিয়ে আমরা ফিরাইয়া ওনার পায়ের মধ্যে পালাইছি, জুতার সাথে আমরা পারলাম না। জুতা যদি এত বড় পাওয়ার হয়, আল্লাহর ওলির জুতা যদি এত বড় পাওয়ার হয়, তাহলে ওলির পাওয়ার না জানি কত বড়। ও আল্লাহর ওলি গো, বুঝতে পেরেছি আপনি একজন আল্লাহ প্রদত্ত জ্ঞানী এবং অনেক অনেক আধ্যাত্মিক শক্তির অধিকারী, কারণ আপনার জুতার সাথে তো আমরা পারলাম না। আর লেট করেন না, আমরা রামপাল অজয় পালকে পড়াইয়া দিন মধুর কালিমালা ইলাহা জোরে লা ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অজয় পাল রামপাল যেটা দেখে বড়াই করত পৃথ্বীরাজ, অজয় পাল রামপাল তো সর্বনাশ, জুতা আমরা পিঠাইয়া উপরে থেকে খাজা আবার কদমে না পাচ্ছে। জুতা যদি এত বড় পাওয়ার, খাজা আবার ঘর না জানি কত বড়, আর খাজা বাবা যদি এত বড় হয়, খাজা আবার নবীর ভাবার না জানি কত বড়। তাই খাজা আবার নবীর কন্য করে মুসলমান হয়ে বসে। সুবহানাল্লাহ। এই মুহূর্তে খবর গিয়া পৌঁছলো পৃথ্বীরাজার কাছে, রাজা মহাশয়, যে দুইজন নিয়ে আপনি বড়াই করতেন, এই দুইজন খতম ককি, দুইজন মুসলমান হইয়া গেছে। রাজা তো সর্বনাশ, এখন কি করি? আবার ভোট বইছে, 40 জন হিন্দু ব্রাহ্মণ, এরা মন্ত্রী পরিষদ, আবার মিটিং বসে, এখন কি করা? যদি খাজা মাইনুদ্দিনকে ভারত থেকে যদি না তফাৎ করি, না দূর করি, সব মানুষের মুসলমান বানায় ফেলবে। এখন তারে কি করা? তখন 300 ব্রাহ্মণ একটা যুক্তি দিল, রাজা মহাশয়, উনারা আপনি দূর করতে পারবেন না, কারণ যেখানে সেনাবাহিনী গেলে আর ফিরে আসে না, সেনাবাহিনীও মুসলমান হয়ে যায়। এখন কি করা? এখন আমার একটা বুদ্ধি আছে, যদি বুদ্ধিমতে কাজ করুন, তারা খাজা মাইনুদ্দিন এখান থেকে ভাগবে। খুব বুদ্ধি কি? খুব বুদ্ধি হইল, খাজা মাইনুদ্দিন দেখছি ওনার কাছে যারা মুসলমান হয়েছে, ওরা আজান দিয়ে নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এখন আপনি একটা কাজ করুন, পানি বন্ধ করে দিন, আনার সাগরের পানি বন্ধ করে দিন। যখন উজু করতে পারবে না, গোসল করতে পারবে না, পানি খাইতে পারবে না, তখন অটোমেটিক তার গাটরে নিয়ে ভাগবে, এখানে আর থাকবে না। একটা কাজ করেন, পানি বন্ধ করে দেন। পানি বন্ধ করে দিলে তারা দুধ ধরতে হবে না, শুইতে হবে না, এমনি ভাগবে। পৃথ্বীরাজের চিন্তা করতে, কথা তো সত্য, হ্যাঁ তাহলে এটা করো। তখন বাবা সেনাবাহিনী চতুর্দিকে আনার সাগর ডেকে ফেললেন। আমি নিজে এই আনার সাগর দেখছি, আমাদেরকে তাকান, আমি আনার সাগরতে পানি হচ্ছে, আমি আনার সাগর কয়েকবার গেছি, যে ঘটনা হয়েছে। এই আনার সাগরের চতুর্দিকে সেনাবাহিনী মোতায়েন করছে। পৃথ্বীরাজা সেনাবাহিনী মোতায়েন করছে, পরে পানি দিবে না, উঁচু করতে দিবে না, গোসল করতে দিবে না, এমন একটা সিস্টেম এরা করছে। খাজা বাড়ি সিসির রহমতুল্লাহ খানকার মধ্যে বৈশা বক্তরা নিয়ে যখন মিটিং করতেছে, উনি চক্ষু বন্ধ করে দেখে, হ্যাঁ পৃথ্বীরাজার দলেরা এই সিদ্ধান্ত নিছে পানি দিবে না। সুবহানাল্লাহ। আচ্ছা বাবা, ওরা যে পানি বন্ধ করে দিবে, এই খবর কি খাজা বাবার মধ্যে আছে কি নাই? খাজা বাবা মিটিং বসলেন, তার বক্তরারে নিয়ে বক্তরারে জানাইল, ও আমার মুরিদানরা শুনো রে, পৃথ্বীরাজা তো আগামীকাল সকাল থেকে আমাদেরকে পানি দিবে না, কারণ তারা ব্যারিকেড করছে, পানি দিবে না। এখন একটা কাজ করতে পারবেনি। তো হুজুর কি কাজ? তো একটা চুরি করতে পারবিনি। চুরি বলতে কি, মানে মানুষের অগোচরে মানুষ যেন না দেখে একটু পানি আনিয়ে দিতে পারবিনি।
একজন লোক হট করে দাঁড়িয়ে গেলেন, লোক দাঁড়ায় হুজুর গো, পানি আনার যে দায়িত্বটা, চুরির দায়িত্বটা আমার দিন, আমি আগে চুরি করতাম, খুব ভালো করে বুঝি, আপনার কাছে মুড়ি দিয়ে আমি ভালোই বুঝছি। সুবহানাল্লাহ বলো না, যদি চুরি কাম লাগে আমার করার কনা, হে চুরি না, আমি তোর একটা লুটা দেব, লোটা, এই লুটা 1 লোটা পানি শুধু আনবে, কেউ যে না দেখে, শুধু 1 লোটা পানি আনবে আমার সাথে থেকে, এটা পারবে দেখো হুজুর, এটা তো কোনো ব্যাপারে না, আমি চুরি করতাম, এই ব্যাপারে আমি অনেক কিছু জানি। শুধু 1 লোটা পানি আনতে কেউই টের পাবে না, পানি নিয়ে শুধু পানি না, যদি আপনি বলেন একটা মেরে ফেলতাম, মেরে ফেলে তো না, মারতে হবে না, শুধু 1 লোটা পানি আনবে, কইটা আমাদের কোনো ব্যাপারে না, চিৎকার দেব। লোটাটা ধরাইয়া দিল, লোটাটা নিয়ে বাবা যাইতে লাগলেন কোথায়, আনাস সাগরের কাছে গিয়ে, গভীর রাতে গিয়ে দেখতেছেন বাবা ঘুমাচ্ছে, সেনাবাহিনী ঘুমাচ্ছে, এটার ফাঁক দিয়ে বাবা লোটাটা পানির মধ্যে ডুবাইল, পানির মধ্যে যখন লুটাটা ডুবাইল, তখন দেখা যায় এই লুটার ভিতরে পানি ঢুকতেছে, 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, 10 মিনিট হয়ে গেল, শুধু পানি ঢুকতে আছে, কিন্তু লোটা বুড়ে না, লোটা পরিপূর্ণ হয় না, নিয়ে যাইতেও পারে না। তখন এই লোকটা বলতেছে, মা বুড়ো, কত লোটা বুড়াইলাম, এইটা কোন জাতের লোটা, একটা লোটা বুড়াইলে 1 মিনিট সময় লাগে, এটা 5 মিনিট হয়েছে, 10 মিনিট পানি ঢুকতে আছে, কিন্তু লুটা বুড়ে না, নিয়ে যাইতেও পারি না। সুবহানাল্লাহ, আমরা কি অসুবিধা হইতেছে? আসলে আপনারা আশিকি রাসূল মানে বলি আল্লাহরা যে কি চান, ওই যে কি মান, কি মর্যাদা আল্লাহ দিয়েছেন। আর আজকে একদল বাইরেছে ওলি আল্লাহর মাজার ভেঙে গেল, নাউজুবিল্লাহ বলতে পারে, হ্যাঁ মাজার ভেঙে গেল, ঠিক আছে, কি মাজার আঙ্গজ করে, ও মাজারে যে গাঁজা খা, এবারে গাঁজা কই খা, মাজারে ভিত্তি কো না বাইরে, বাইরে গাঁজা খা দেখে লেগে মাজার ভেঙে নিবি, গাঁজা খাওয়া অপরাধ। মাজারের এরিয়ার ভিত্তি এক পাগল বেড়া ঢুকিয়ে পড়লো, ঢুকে এক কোনা যায় গাঁজা খাইতে চাইলে কি মাজার ভেঙে লেগে, তুই কি করো, আমি তো মুসলিম করি, তো তোর মুসলিমে কি সুদ করুন নাই আছে, এলা কি মসজিদ ভেঙে লাগলো? কি বলেন আপনাদের এলাকার মধ্যে মসজিদের মধ্যে সুদ করে ঘুষ করে আছে কি নাই? এলা কি জুতা চলো তো আছে, আচ্ছা এলা কি মসজিদ ভেঙে নিব না? সুদকুর ঘুষখোর যারা আছে, আচ্ছা সুদকুর ঘুষ করে বিচার করবে কে? এটা কি মসজিদে বের করে দেওয়ার কোন আইন আছে? এখন আমার কত মসজিদে সুদকুর ঘুষখোর ঢুকছে, মসজিদ ভাঙবেন যেত না, বের করা যাবে না। ঠিক তেমনি বাবা আমরা যে ওলি আল্লাহর মাজার যদি কেউ গাঁজা খায়, অনেক দুর্বল পাগল মানুষ, এদেরকে আমরা বলবো যে আপনারা গাঁজা খাবেন না। মাজার হলো পবিত্র জায়গা, পবিত্র স্থান, এখানে হলো জিয়ারতের স্থান, এখানে মানুষ জিয়ারত করবে, কথা ঠিক না ভেবে এটা কি মাজার ভাঙা যাবে? এখন বাবা আর একটা কথা বলবো, আমরা সবার মাথার মধ্যে উকুন আছে কি নাই? এলাকায় কি গলা কেটে হলাই উকুন হইলে উকুন কিবা ভালো করবো, কিছু মেডিসিন আছে না, কিছু মনে করেন যে কিছু শ্যাম্পু টেম্পু আছে, এগুলি দিলে উকুন চলে যাবে। এখন আমার কত হলো যে মাথার মধ্যে উকুন হয়েছে, যদি আমি মাথা কেটে ফেলাই দিই সেটা আমি মারাই দিই, এরা বসা থাকা মারাই দিই। এখন আমার কথা হচ্ছে মাথায় উকুন হয়েছে, উকুন দূর করতে হবে, মাথা কেটে ফেলানো যাবে না। মাজারে যদি কোনো সমস্যা থাকে এটা আমরা দূর করব, কিন্তু মাজার ভাঙ্গার কোনো সুযোগ নাই। কি বলেন, ওলি আল্লাহদের মাজার আছে কি নাই? বড় পীরের মাজার আছে কি নাই? খাজা বাবার মাজার আছে কি নাই? বুখারী, মুসলিম, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই সবার মাজার আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবার মাজার আছে, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া সবার মাজার আছে, বড় পীরের মাজার আছে, মাওলা আলীর মাজার আছে, আমির হামজার মাজার আছে, আমার দয়াল নবীর মাজার, দয়াল নবীর রওজা শরীফ আছে কি নাই? মাজার ভাঙা যাবে না। মাজার শব্দের বাংলা হলো জিয়ারতের স্থান, চিৎকার হয়ে গেল সুবহানাল্লাহ। আমরা মাজারে কি করি? জিয়ারত করি। এই যে হতো আমি 3য় খণ্ডের মধ্যে আছে, আমার দয়াল নবী নিজেও মাজার জিয়ারত করেছেন। মাজার জিয়ারত সুন্নতে রাসূল। আমার দয়াল নবী প্রতি বছর উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে তাদের মাজার আমার দয়াল নবী জিয়ারত করেছেন এবং সালামও দিয়েছেন, আসসালামু আলাইকুম, এভাবে সালামও দিয়েছেন। তাহলে মাজার জিয়ারত সুন্নতে রাসূল। আমরা মাজারে কি করি? আমরা মাজারে গিয়ে কোরআন তেলাওয়াত করি, আমরা মাজারে গিয়ে মিলাদ শরীফ পড়ি, আমরা মাজারে গিয়ে নফল নামাজ পড়ি, আমরা মাজারে গিয়ে জিকির আজকার করি।
এই কাজগুলো কি খারাপ কাজ না ভালো কাজ? এটা বেদাত হবে কেন? আমি ভালো কাজ করি। মাজার জিয়ারত করা যায়, ভালো উত্তম কাজ। মাজার জিয়ারত করলে মানুষের কবরের কথা স্মরণ হয়। আমার নবী নিজেও মাজার জিয়ারত করেছে। আমরা মাজার জিয়ারত করি, আর একদল আমরা উপহাস করে আমরা বলে মাজার পূজা করি। জোরে কোনা নাউজুবিল্লাহ। আমরা কি মাজার পূজা করি না মাজার জিয়ারত করি? আমরা কি মাজার জিয়ারতের পক্ষে আছি কি নাই? দেখে আছে আপনারা দেখায় মাজার জিয়ারতের পক্ষে নারে তাকবীর, নারে রিসালাত। মাজার জিয়ারত যেখানে সবাইকে মারহাবা। ওলি আল্লাহর দেশ, যার দ্বারা সিন্নি গেলে মোল্লা চিনলে না। এই দেশে ইসলাম কায়েম করতে ওলি আল্লাহরা, আজকে তাদের মাজার জিয়ারত করা বলি বেদা। হ্যাঁ, আল্লাহর ওলি আল্লাহর বন্ধু, উপায় নাই। বাবা শাহজালাল, শাহ পরান, শাহ মাকদুম, শাহ কামাল, শাহ জামাল, 360 জন আউলিয়া যদি বাংলাদেশে না আসতো, আমরা ইসলাম পাইতাম না। কথা ঠিক না বেটে? আর এখনো দেখছি বিপদ বললে যখন 10 নম্বর সিগন্যাল 12 নম্বর সিগন্যাল আসে, যে দেশ বড় গুন্ডি ধরিব বড় এমনি বিভিন্ন টেলিভিশনে গান দেয়, ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। সুফি সাধকের বাংলাদেশ, পীর ফকিরের বাংলাদেশ, তাদের রুহের ফয়ুজাতে রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। ওলি আল্লাহর বাংলাদেশ, শাহজালালের বাংলাদেশ, শাহপরানের বাংলাদেশ, রহম করুন আল্লাহ, রহম করুন আল্লাহ। চিৎকার দিয়ে বলুন মারহাবা। আপনারা জানেন এই কোরআনের মধ্যে ওলি আল্লাহর কথা আছে কি নাই? আল্লাহ আল্লাহ খাউফুন আলাইহিম ওয়া হুম ইয়াহজানুন। আমার ওলিগণের দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালে কোনো ভয় নাই। আমার ওলি আল্লাহরা দুনিয়াতেও শাহানশাহ, পরকালেও শাহানশাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। উপায় নাই বাবা। যে কথা বলতেছিলাম খাজা বাবার কথা, আমি নিজে খাজা বাবার মাজার জিয়ারত করছি কয়েকবার। 6 দিন তো ওনার মাজারের পাশেই ছিলাম। খাজা বাবার নিজ হাতে যে মসজিদ করছে, এখানে নামাজ পড়েছে। যে আনার সাগরের কথা বলতেছি, আনার সাগর আমি ফিজ ভর্তি করছি এটার মতো করে কয়েকবার। এই আনার সাগরের পানি এই লোডার মধ্যে বাবা অনেকক্ষণ পরে লোডা পড়ছে। লোকটা বলতেছে হাই হাই এত সময় লাগলো কেন লোটা পড়ছে? কি বলেন এখানে কেরামতি আছে কি নাই? এই লোটা এনে যখন খাজা বাবার সামনে দিল, এই লোটার পানি দেখে খাজা বাবা হাসে। আচ্ছা, খাজা বাবা হাসে কেন? কারণ আছে কি নাই? এদিক দিয়ে 50,000 সৈন্যরা খুব উপহাস করতেছে, হাসাহাসি করতেছে। এখন কামাইছে দিদি পানি বন্ধ করিয়া। এর খাজা বাবা পানি খাইতেও পারতো না, উজও করতে পারতো না, গুছলও করতে পারতো না। কালকে গাঁটরে নিয়ে বাঁকা, এর মারতে হইব না, ছুটতে হইব না, কিচ্ছু করতে হইব না, এমনি বাঁকা। খাজা বাবা তো এই লুডার পানি দেখে হাসে। সকাল যখন হয়ে গেল, ব্রাহ্মণরা সে স্নান করার লাগিয়া স্নান করতো। ব্রাহ্মণরা সে স্নান করতো, দেবদেবীরে গোসল করাইবে। আইসা দেখে বাবা গো আনার সাগরের মধ্যে 1 ফুটাও পানি নাই। সুবহানাল্লাহ বলতে কি কেরামতি দেখাইছে। পানি গেল কই? 360 জন ব্রাহ্মণ গিয়া বলতেছে রাজা মহাশয় আপনার লোক আর আমরা নাই। কি কর, সর্বনাশ হয়েছে। যে বুদ্ধি করছিলাম এটা তো উল্টা হয়েছে। বুদ্ধিটা বললো আমরা বুদ্ধি করছি খাজা বাবার এখান থেকে তারাই পানি বন্ধ করে দিব, খাজা বাবারে পানি দিব না। এখন তো দেখতেছি 1 ফুটাও পানি নাই। এখন তারে পানি দিব না দূরের কথা, আমরা তো পানি না খাইয়া মরার বা হয়েছি। কি পানি না ভিতরে দেখো কি কথা। আনার সাগরে এত বড় সাগর, এটা কি শুকানির কথা নাকি? আপনি কে দেখেন আসলে পানি নেই। এই কাজ করলো কে? ব্রাহ্মণরা কইতাছে এই কাজ আল্লাহ দরবেশ ছাড়া কেউ করে নাই। জোরে কোন আমরা জীবনে দেখছি না কোনোদিন এই আনার সাগর শুকাইতে। এই আল্লাহ দরবেশ খাজা মঈনুদ্দিন ছাড়া এই কাম কি করছে না। এখন কি করা? এখন বড় ব্রাহ্মণরা বলতেছে রাজা মহাশয় আপনার লাগে যদি আমরা থাকি, সবে মাত্র পানি বন্ধ করছে, আরো ভবিষ্যতে না আরো কি করে। সুবহানাল্লাহ বলো না। 360 জন মন্ত্রী পরিষদ যারা পিতৃরা যারা বাদ দিয়া
এর একটা মিটিং করছি, চল আমরা খাজা মাইনুদ্দিনের কাছে যাই, গিয়া যদি আনার সাগর আগের মতো ঘুরে দিতে পারে তাহলে আমরা কীর্তিরাজা বাদ, আমরা সবাই খাজা মাইনুদ্দিনের দল যোগদান করব, আমরা সবাই কলমা বইরা মুসলমান হয়ে সুবহানাল্লাহ বলতে রাখেন। 360 জন ব্রাহ্মণ চলে গেলেন খাজা বাবার কাছে। আজ এই 360 জন ব্রাহ্মণ যে আসতেছে এই খবর খাজা বাবার কাছে আছে কি নাই? কালাউদ্দিন চিশতি যিনি সুলতান রহিম, কত বড় আল্লাহর ওলি, যে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি 1 কোটি হিন্দুরে মুসলমান বানাইছে। 1 কোটি হিন্দুরে মুসলমান বানাইছে এই খাজা বাবা। এই খাজা বাবার দরবারে 360 জন ব্রাহ্মণ এসে বললেন, আল্লাহর ওলি গো, ও খাজা মাইনুদ্দিন, আমরা আপনার কাছে আসছে একটা প্রস্তাব নিয়ে, যে কি আমাদের আনার সাগর তো শুকাইয়া গেছে, কহে কই আনার সাগরটা যদি আগের মতো পানি দিয়া ভরিয়ে দিতে পারেন তাহলে মনে করবো আপনি একজন আল্লাহর ওলি। খাজা বাবা বললেন, ও পৃথ্বীরাজার ব্রাহ্মণেরা শোনো, আমি যদি আগের মতো পানি দিয়া আনার সাগর ভরিয়ে দিতে পারি লাভ হবে কি? যদি ভরিয়ে দিতে পারেন আমরা ওয়াদা দিলাম 360 জন ব্রাহ্মণ আপনার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাইব। বলেন তো খাজা বাবা পারবে কি পারবে না? ক্ষমতা দিয়েছে কে? কষ্ট হইতেছি না আমাদের? আল্লাহ 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 জোরে আল্লাহ 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 চোরে বানাইনা সফিউল্লাহ, চোরে বানাইনা খলিলুল্লাহ, চোরে বানাইনা সফিউল্লাহ, চোরে বানাইনা খলিলুল্লাহ, চোরে বানাইনা কালিমুল্লাহ, চোরে বানাইনা কালিমুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই নবীজি মহব্বতে বিদ্যাঙ্গুলো চুমু খায়, অনেক লাভ পাবা। নবীজির মহব্বতে বিদ্যাঙ্গুলো চুমু খান, নবী বলছেন তার চোখের মধ্যে কোনো রোগ হবে না। কিতাবে আছে কেউ নবীর তাজিমাতে যখন নবীজির নাম শুনবেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ। বিদ্যাঙ্গুলো চুমু দিবেন, চোখে বাঁচাও পাবে। তারা নবী বলছেন তোমাদের চোখে কোনো রোগ হবে না, আর যদি এই আমলটা করো আমি নবীর পিছনে পিছনে তোমরা জান্নাতে চলে যাবে। তাহলে আমরা কি আমলটা করতে চাই কি চাই না? আমলটা করে বাবা। এই খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ কথা বলতেছি, কত বড় আল্লাহর ওলি। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির কাছে 360 জন ব্রাহ্মণ এসে বললেন, হে আল্লাহর ওলি, আমরা ওয়াদা দিলাম আপনি যদি আনার সাগর আগের মতো পানি দিয়া ভর্তি করে দিতে পারেন আমরা আপনার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব। খাজা বাবা মুস্কি মুস্কি হাসে, কি বলেন, যিনি পানি শুকাইছে উনি আবার পানিটা আগের মতো ভর্তি করে দেওয়ার মতো ক্ষমতা আছে কিনা? ক্ষমতা দিয়েছে কে? এখন খাজা বাবা রাখে দপ্তরটা ধীরে ধীরে পানি আনাইছি, কিরে লোটাটা কো হজি হুজুর সামনে। তখন লোকটাকে বুঝছি 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 গো, এই লুঠা পড়তে এই কারণে এত লেট হয়েছে, এই আনার সাগরের পানি দিয়ে না লুটার ভিতরে বসছে, এই জন্য তো অনেক লেট হয়েছে। সারা আনার সাগরের পানি না লুটার ভিতরে ঢুকাই দিয়েছে। সুবহানাল্লাহ বলতে কত বড় কারণ খাজা বাবা। আর সেই খাজা বাবার নিয়মন্তব্য খাজার দরবারে বলে 40 মণ গাঁজা বিক্রি হয়, নাউজুবিল্লাহ বলে এত বড় মিথ্যা কথা। খাজা বাবা দরবারে বলে 40 মণ গাঁজা বিক্রি হয়। আমি দেখছি খাজা বাড়ি এরিয়ার ভিতরে আমি 6 দিন ছিলাম এট এ টাইম। খাজার দরবার তো গাঁজা তো দেখেই খাই বাবা, অন্তত 1 কিলোমিটার ভিতরে কারো মুখে আমি বিড়ি বন্ধ দেখি নাই। আর কয় এখানে বললে গাঁজা খাই, নাউজুবিল্লাহ বলতে না। শুনে আপনাকে দেখেন আজমির শরীফ নিয়া
আর এসব মিথ্যা কথা কই সব হুজুররা সমাজের মধ্যে গুমরাহি করতেছে, পথভ্রষ্ট করতেছে, মানুষের ঈমান নষ্ট করতেছে। এই খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন লোটারা কোথায়? ফজি হুজুর লোটারা নিলেন। লোটারা নিয়ে আসো। কোথায়? চলে যেতে হবে আনার সাগরের পারে। এই লোটা নিয়ে রওনা দিলেন, লুঠা নিয়ে রওনা দিলেন আনার সাগরের পারে গিয়ে হাজির। আনার সাগরের পারে শত শত ব্রাহ্মণ দাঁড়ায় রইলেন। কিভাবে আনার সাগর আগের মতো পানি দিয়ে ভর্তি করবে? সব শুকায় রয়েছে। আচ্ছা বলুন তো বাবা, যিনি শুকাইছে উনি পানি দিয়ে পড়ার মতো ক্ষমতা আছে কিনা? কত বড় আল্লাহর ওলি। সবাই চেয়ে রয়েছেন, দেখবেন কিভাবে পানি দিয়ে ভর্তি করেন, দেখবেন। এই মুহূর্তে বাবা সবাই চতুর্দিকে দাঁড়ায় রইল। দাঁড়ায় থাকার পরে বলছে কিরি লুটাটা কোথায়? কই যে লুটা। তখন লুটার পরে একবার ছেড়ে দিই। লুটার পানি যখন বাবা আনার সাগরের মধ্যে ছেড়ে দিল, আবার লোকটা মনে মনে ভাবতেছে হাই রে হাই, এত বড় সাগর কি লুটার পানি দিয়ে আর কি হবে? লোটার পানি যখন বাবা আনার সাগরের মধ্যে ছেড়ে দিল, ছাড়তে দিয়ে মা বোনেরা ভাত যে পাক করে, ভাত পাক করে চুলার মধ্যে যেমন বক বক করে, এভাবে যেমন বাবা পাগর ওঠে পানির মধ্যে, যেমন এভাবে উপরে ফেনা ওঠে, ঠিক এমনি ভাবে সাগরের এই আনার সাগরের নিচ থেকে বাবা এভাবে ফেনা উঠতে লাগলো, অর্থাৎ বক বক করতেছে। মাটির নিচ থেকে পানি উঠতে লাগলো। কতক্ষণের ভিতরে আগে যেমন আনার সাগর ছিল, মুহূর্তের মধ্যে আগের মতো পানি ভর্তি সাগর হয়ে গেল। এই কারোর মধ্যে গিয়া সাথে সাথে 300 ব্রাহ্মণ বলল, মাবুদ এতদিন দেব দেবীর পূজা করতাম, হাই রে হাই, খাজা মঈনুদ্দিনের যদি এত বড় ক্ষমতা হয় তাহলে ওনার নবীর ক্ষমতা না জানি কত। আর দেরি কইলেন না, খাজা মঈনুদ্দিন আমরা 360 জন ব্রাহ্মণে পড়াইয়া দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা